কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ইউনিট বির 4 নম্বর টপিক, অর্থাৎ সামাজিক সংগঠন হিসেবে লিঙ্গ, জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাকশন, যেটা আমাদের সিলেবাসে আছে। তোমাদের একটা যে ইউনিট বি, দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। এই যে আমরা ইউনিট বি যেখানে বলছি আমরা 5 নম্বর আসে পরীক্ষাতে, তার আমরা 1 নম্বর করে নিয়েছি, 2 নম্বর করে নিয়েছি, 3 নম্বর করেছি, আমরা 4 নম্বর শুরু করছি, ঠিক আছে। এটা এই টপিকটা হলে আমাদের পুরো তোমাদের ইউনিট বিটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই পর থেকে এই টপিকের 4 নম্বর চ্যাপ্টার থেকে যে দুটো তিনটে ভিডিও হবে। আজকে 1 নম্বর ভিডিও শুরু করছি, আরেকটা ভিডিও আসবে যেখানে জেন্ডার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তারপর এমসিকিউ মাধ্যমে আমরা এই 4 নম্বর টপিকটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে। তা শুরু আশা করি বাকিগুলো তোমার উপর থেকে আমার পুরো সিলেবাস, আমরা যে পুরো ইউনিট ওয়ানটা কমপ্লিট হয়েছে, ইউনিট বি, এরপর ইউনিট সিটা করলে আমাদের ইউনিট সি থাকে, সেখানে পেডাগোগি, সেটা আমরা কমপ্লিট করলে আমাদের পুরো সিডিউল কমপ্লিট হবে। তারপর আমরা সিটের বিভিন্ন যে স্যার কোশ্চেনগুলো ওগুলো আলোচনা করবো, ঠিক আছে। আহ, আশা করি তোমরা ভালো আছো, ভালো পড়াশোনা করো। সামনে সিটের আছে, তারপর ডব্লিউটিএড এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই ডব্লিউটিএড এবং সিটেড কে কেন্দ্র করে আমাদের পুরো সিলেবাসটা কম্বাইন চলছে। যারা সিটেড দেবো তাদের তোমাদের কাজে লাগবে, যারা ডব্লিউটি দেবো তাদের 100% কাজে লাগবে। সেই হিসেবে আমরা সিলেবাসটা শুরু করা যাক। প্রথমে আছে সামাজিক সংগঠনের লিঙ্গ। লিঙ্গ পরিচয় সামাজিক নির্মিতি বা সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার। কি হচ্ছে? ব্যক্তিগত ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্য তার লিঙ্গ নির্ধারণ করে, আর তার লিঙ্গ পরিচয় জন্মগত লিঙ্গের ভিত্তিতে সমাজকৃত আরোপিত। কি বলছে? যে মানুষ যে ব্যক্তিগত জন্ম করে এবং সেটা লিঙ্গ নির্ধারণ করা হয়, আর তার এই লিঙ্গ পরিচয় জন্মগত লিঙ্গের ভিত্তিতে সমাজ কর্তৃক আরোপিত। আর এই লিঙ্গ পরিচয় তার প্রতি অসম আচরণে আকর্ষণ করে। একজন পুরুষ বা নারীর প্রতি অন্যের আচরণ প্রকৃতি নির্দেশ হয়। লিঙ্গ পরিচয় ধারণার মধ্যে কিছু অন্তর্নিহিত মতাদর্শ যা স্থান, কাল, সংস্কৃতিভেদে ভিন্ন হতে পারে। একজন পুরুষ বা নারীর গতানুগতিক ভূমিকা কি হবে তা নির্ভর করে অন্তর্নিহিত মতাদর্শের উপর। এই মতাদর্শের সম্পূর্ণ সামাজিক সত্তা বা গঠন। তা কি বলছে প্রথমে এটা মনে রাখো, যে এটা মনে হবে সেক্স আর জেন্ডার দুটো আলাদা। সেক্সটা হচ্ছে তোমার জন্মগত, সেক্সটা হচ্ছে পরীক্ষা পড়ে। আর জেন্ডার আছে সমাজগত, সমাজ। জেন্ডার হচ্ছে সমাজগত, ঠিক আছে। সমাজগত, সমাজ থেকে জেন্ডার ভাষাটা দিয়েছে। তা সেক্সটা কত জন্মগত, আর জেন্ডার হচ্ছে সমাজগত। তা জেন্ডার কি? এটা জেন্ডার বলছে এখানে জেন্ডার সোশ্যাল কনস্ট্রাকশন, মানে সমাজ থেকে নির্ভর করে দিয়েছে যে এই ছেলে এ মেয়ে, ঠিক আছে। এ ছেলে মেয়ে। আর সেক্স, সেক্সটা কি বাহ্যগত, হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে কি ছেলে মেয়ের মধ্যে এই যে সমাজ, এদের মেয়ে হিসেবে কাজ করতে হবে, ছেলে হিসেবে কাজ করতে হবে। এই যে একটা যে নির্মাণ, যে ছেলে হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, ডাক্তার হতে হবে, তোমাকে পুরো সংসার দায়িত্ব নিতে হবে বড় হয়ে কাজ করে। আর মেয়ে হচ্ছে মানে তোমাকে বাড়ি ঘর দেখাশোনা করতে হবে, বাড়িতে তোমাকে রান্না করতে হবে, লোকে বাড়ি যেতে হবে, ছেলে মেয়ে বড় করতে হবে। এই যে একটা কি জেন্ডার, জেন্ডার সোশ্যাল কন্ট্রাকশন, মানে একটা সমাজই তৈরি করছে, কিন্তু রুল নেই। আমার সেক্সটা বায়োলজিক্যাল, কি জেন্ডার এটা সোশ্যাল কনস্ট্রাকশন, সমাজ, আমরা সমাজ তৈরি করছি যে মেয়ে হচ্ছে কেন। কি এটা কি মেয়ে কোনো রুলস জন্মের পর থেকে কি মানুষের মধ্যে কি রুলস নিয়ে এসছে যে তুমি মেয়ে হচ্ছে তোমাকে রান্নায় করতে হবে, বাড়ি কাজ করতে হবে, ঘরে কাজ করতে হবে, আর তুমি ছেলে হচ্ছে মানে তোকে অফিসের কাজ করতে হবে, বাইরে করতে হবে। এরকম কোনো রুলস নেই, কিন্তু এটা আমরাই তৈরি করেছি, মানে সোশ্যাল, সমাজ থেকে তৈরি করেছি সাইডে বলে। তো লিঙ্গটা কি, জেন্ডার একটা কি সোশ্যাল কনস্ট্রাকশন। মানে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিটের ক্ষেত্রে প্রচুর করেন পরে যেটা জেন্ডার কি এক সোশ্যাল কনস্ট্রাকশন, আর যে সেক্সটা কি বায়োলজিক্যাল কনস্ট্রাকশন, জন্মগত। সেক্সটা তো জন্মগত, জেন্ডারটা সমাজগত, এইটুকু মনে রাখো। এখন মেন ইম্পর্টেন্ট এইটাই, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্গ ভিত্তিক সমাজ। লিঙ্গ ভিত্তিক সমাজ মানে কি? লিঙ্গ ভিত্তিক সমাজ কি? যে সমাজ যখন স্ত্রী পুরুষ ভেদ ভূমিকা নির্দেশ করে তখন তাকে লিঙ্গ ভিত্তিক সমাজ বলে। মানে স্ত্রী মানে কি, স্ত্রী পুরুষের মধ্যে একটা জেন্ডার, সেটা সমাজ ভেদ করেছে যে মেয়ে মানে তুমি স্ত্রী, আর পুরুষ মানে তুমি ছেলে মানে তুমি পুরুষ। মানে তুমি মেয়ে, স্ত্রী মানে তোমাকে এই কাজ করতে হবে। দেখো এই যে দিয়েছে এখানে, যে মেয়ে আছে তাকে সবই কাজ করতে হবে। এখন বর্তমানে মেয়ে কি, তাকে অল্টারনেটিভ করতে হবে, তাকে স্কুলে এডুকেট করতে হবে, বাড়ি কাজ করতে হবে, স্কুল করতে, ল্যাপটপ অফিস সবই করতে হচ্ছে, ঠিক আছে। একটা উদাহরণ দেওয়া যায় যে মানে তাহলে স্ত্রী পুরুষটা কে তৈরি করছে, এটা সমাজের ভেদে, সমাজ যখন স্ত্রী পুরুষ ভেদে ভূমিকা নির্দিষ্ট করে তখন তাকে লিঙ্গভিত্তিক সমাজ বলে না, তাকে সমাজ, তাকে লিঙ্গভিত্তিক সমাজ, তাকে জেন্ডার রোল বলা হয়। মানে যে তোমার ছেলে হিসাবে কি কাজ, মেয়ে হিসাবে কাজ, সেটা কি তৈরি করো, সেটা সমাজে তৈরি করে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গি হলো পুরুষরা উপার্জন করবে, যেটা বললাম, এবং স্ত্রীরা ঘরে যাবতীয় কাজ করবে। পুরুষ নেতৃত্ব দিবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে, স্ত্রী পুরুষের কথা শুনবে, সিদ্ধান্ত কার্যকরী করবে। সমাজে এই নিয়ম কানুনগুলি স্ত্রী পুরুষের মধ্যে বশ্যতা স্বীকার করবে, আর তার কথা শুনে শুনে চলবে, এবং পিছন থেকে গিয়ে সমস্ত দায়িত্ব পালন করবে।
কোনো প্রতিষ্ঠানের এর বিরোধিতা করে করে স্ত্রী লোকদের হাতে অর্থ এবং ক্ষমতা অর্পণ করতে এগিয়ে আসে না, যার ফলে মহিলাদের মধ্যে এক অবাঞ্ছিত মানসিকতা জন্ম নেয়, যা শুধু মহিলাদের ক্ষতিগ্রস্ত করে না, সমাজ সকল সমাজকেই ক্ষতিগ্রস্ত করে। তার মানে কি, এই যে সমাজে যে আমাদের যে সমাজে স্ত্রী পুরুষ যে ভেদটা করে দিয়েছি, এটা কি, এটা কি লিঙ্গ ভিত্তিক এর মধ্যে থেকে সামাজিক কষ্ট। তার ফলে কি আমরা যে মেয়েরা যে বলছে মেয়েরা ঘরে কাজ করবে, ছেলেরা কি হবে, উপার্জন করবে, এবং মেয়েরা যাবতীয় ঘরে কাজ করবে, পুরুষরা নেতৃত্ব দিবে, সে ছেলেরা ছেলেরা স্ত্রীরা কি হবে, তার কথা শুনবে। এই কাজ এগুলো একটা সামাজিক থেকে তৈরি করা আছে, ঠিক আছে। দেখো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, আগে যেটা ছিল সোশ্যাল কনস্ট্রাকশন, এই যে এটা কি জন্মের পর থেকে এটা তৈরি করা হয়েছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন যে আছে, ধর মেয়েরা বাইরে কাজ করছে, ছেলেরা ঘরে কাজ করছে, আন্ডারস্ট্যান্ড দূরে দূরে হাতাহাতি করে কাজ করতেছে। হ্যাঁ, এই একটা কাজ করতেছে, হ্যাঁ কোনো মেয়ে হচ্ছে অফিসে কাজ করছে, তার ছেলে হলো বাইরে যাবতীয় কাজ করছে, দেখাশোনা করছে। এটা বলছে যে এটা এই যে কাজের যে জেন্ডার যে রোল মানে তার যে ভূমিকা, এটা সমাজ তৈরি করছে, কিন্তু এটাতে কিন্তু এটা একদম অনেক ক্ষতি। কেন? এতে জেন্ডার রোল বলে কোনো হয় না, কেন বলতো? সমাজ জন্মগ্রহণ করার পর থেকে দুজনের সমান দায়িত্ব। আজকে দেখুন, আজকে বড় সোসাইটি বা আজকে কত সমাজে ছেলে মেয়ের সমান তার কাজ ভাগাভাগি করে কাজটা মেনটেন করছে। তার মানে ছেলে হচ্ছে তো রান্না করা যাবে না এমন কোনো রুলস নেই, বা মেয়ে হচ্ছে অফিস যেতে পারবে না এমন কোনো রুলস নেই, কিন্তু সমাজ যেটা তৈরি করছে সেটাই বলা যায় জেন্ডার রুলস, মানে তার কি ভূমিকা, ঠিক আছে। কিন্তু এতে কি হয়, সমাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়, যখন যে বলে যে কোনো এখনো ভারতে এমন এমন জায়গা আছে যেখানে খুব গ্রামীণ প্রত্যন্ত এলাকায়, সেখানে মেয়েদের এখনো স্কুল যেতে ঠিক মতো দেওয়া হয় না, অফিসে কাজ করতে দেওয়া হয় না, যেগুলা সমাজকে অনেক ক্ষতিগ্রস্ত করে। তারপর জেন্ডার বায়াস জিনিসটা কিরকম, জেন্ডার বায়াস মানে কি, তোমার আলাদা করা, জেন্ডার বায়াস মানে পক্ষপাতিত্ব করা। লিঙ্গ পক্ষপাতিত্ব হলো লিঙ্গের উপর ভিত্তি করে একজন ব্যক্তির বিভিন্ন উপলব্ধি ভিন্ন প্রত্যাশা দিকে পরিচালিত, মানে লিঙ্গ পক্ষপাত মানে কি, আলাদা কথা, তুমি ছেলে হচ্ছো, তোমার মেয়ে হচ্ছো, তোমার ছেলে তুমি আলাদা, তোমার তুমি মেয়ে হচ্ছে বা তোমাকে মেয়ে হচ্ছে তোমার, তো ঘরে যাবতীয় কাজ করতে পক্ষপাতি বায়াস মানে দেখো রোল, দেখো জেন্ডার রোলস মানে একটা রোল মানে কি তার কাজ, আর বায়াস মানে প্রেক্ষাপট। এই যে থেকে বলে দিলাম, তুমি মেয়ে, তুমি ঘরে কাজ করবে, তুমি ছেলে, তোমার বাইরে উপার্জন করতে হবে, এবং তোমাকে ওরা সংসার দায়িত্ব দেবে। এই যে প্রেক্ষাপট, এটা হচ্ছে জেন্ডার বায়াস। কিন্তু এটা এমন কথা নয়, এমন তো কোনো উল্লেখ নেই, সে ছেলে হতে পারে, সে ঘরে কাজ করতে পারে, মেয়ে বাইরে কাজও করতে পারে। এটাই বলছে তো রোল আর প্রেক্ষাপট জিনিসটা বুঝতেছো। রোল হচ্ছে তোমার তার যে কাজটা, প্রেক্ষাপট হচ্ছে যে তাকে আলাদা করতে হবে, তোমার এই কাজ, ছেলের এই কাজ, মেয়ের এই কাজ, এটা হচ্ছে জেন্ডার প্রেক্ষাপট বায়াস। যেমন তো উদাহরণ হচ্ছে ছেলেরা খেলাধুলা প্রিয় এবং আক্রমণাত্মক হওয়ার কারণে যেখানে হওয়ার কথা, সেখানে যেখানে মেয়েদের যত্নশীল এবং প্রেমময় প্রেমময় বলে ধরে নেওয়া হয়। যদিও কোনো কোনো মেয়ে বক্সিং কুস্তির মতো খেলা অংশগ্রহণ করে, তবে এটি সামাজিক নিবৃত্ত হিসেবে দেখা যায়। নিবৃত্ত মানে খেলা হিসেবে দেখা যায়, মানে জিনিসটা হচ্ছে বর্তমানে জেন্ডার বায়াস জেন্ডার রোলস গুলো কোনো থাকে নেই, বর্তমানে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যেটা হয়ে আসছে সেটা সমাজে এখনো ভারতের কোথাও তো জায়গা আছে যেগুলোতে এইভাবে খুব নিয়ম কানুনের মধ্যে চলছে। তাই সেগুলো বলছে তো যে এটা এগুলা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, এডুকেশন হওয়ার পর থেকে এগুলো খুব পরিবর্তনের পথে এগোচ্ছে। তাহলে আমরা এটা মাল্টিপল বুঝতে হলে জেন্ডার, জেন্ডার কি হলো, একটা জেন্ডার, তোমার একটা কি হলো জেন্ডার হচ্ছে, মনে রাখো এটা বারো জেন্ডার। জেন্ডার কি, তোমার সামাজিক তৈরি, সামাজিক 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 বা সোশ্যাল সোশ্যাল কনস্ট্রাকশন। যেটা কি আছে সোশ্যাল কনস্ট্রাক্ট, এইটা এই যে টার্মটা তোমার সিটের কোশ্চেন অনেকবার এসেছে, যেটা থেকে কোশ্চেন হয় এটাই আসে। জেন্ডার বায়াস কি, তোমার জেন্ডার বায়াসটা কি, জেন্ডার বায়াস হলো আলাদা করে দেওয়া, যে তোমার কাজ এটা আলাদা, ছেলের কাজ আলাদা, মেয়ের কাজ আলাদা, বায়াস পক্ষপাত। আর জেন্ডার রোল মানে কি, তোমাকে যে কাজটা, মেয়ে মানে তোমাকে এই কাজ করতে হবে, ছেলে মানে তোমাকে এই কাজ করতে হবে, এটাই বলছে পাকে। এটা মনে রাখবে, টার্মগুলো মনে রাখবে একটু, কারণ ইম্পর্টেন্ট আছে। কেন শিক্ষা ও শিক্ষকদের মধ্যে লিঙ্গপাত পক্ষপাত দেখা যায়, ক্লাসে শিক্ষক কি, অনেক সময় শিক্ষকদের মধ্যেও লিঙ্গ যে পক্ষপাত সেটা দেখা যায়। যখন শিক্ষকদের লিঙ্গ পক্ষপাত সম্পর্কে তাদের মতামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন একটি সাধারণ উত্তর হলো যে তারা তাদের সমস্ত সন্তানের সাথে সমান আচরণ করে, কিন্তু লিঙ্গ পক্ষপাত অবচেতনভাবে প্রায় সকল শিক্ষক শিক্ষাদানের অনুসারে বিদ্যমান। কিছু কারণ তো তার দেখা যাবে নাকি, তারা হয়তো চেষ্টা করে হ্যাঁ তার ছেলেরা আবার সমান অধিকার পাক, ছেলে মেয়ে সমান অধিকার পাক, কিন্তু যখন তাদের লিঙ্গ দিতে, জেন্ডার দিতে তাদের মধ্যে কিছু প্রেক্ষাপাত হয়ে যায়, ঠিক আছে। যেমন লিঙ্গ প্রেক্ষাপাত কি, সিনেমা, বেশিরভাগ সিনেমায় পুরুষদের প্রধান চরিত্র দেখানো হয় এবং মহিলাদের সাহায্য প্রয়োজন হয়, নারী কেন্দ্রিক সিনেমা খুবই কমই আছে। তার মানে কি, তাহলে অ্যাকচুয়ালি একবার বর্তমান সমাজ এটাই দেখাচ্ছে, কারণ আজকে তুমি সিনেমা দেখো, হিরো সবসময় সে হিরো আছে, মানে ছেলেরা সব হিরো দেখাচ্ছে, মানে সে সবই সে গুন্ডাকে মারছে, সে সবই রক্ষা হচ্ছে, মেয়েকে রক্ষা, নায়িকাকে রক্ষা হচ্ছে। তার মানে এটা কি, সমাজে এক প্রকার জেন্ডারই, একবার জেন্ডারই দেখাচ্ছে যে ছেলেই আছে মানে সে নায়ক হিসেবে কাজ করবে, সেই গুন্ডাকে মারবে, সে প্রতিশোধ নেবে, কিন্তু মেয়ে কি পারে না। তাহলে মানে এটা হচ্ছে যে এটা এটা তো অলরেডি সমাজকে ফুটে তুলে দিয়েছে, তুমি বুঝলে। সেই হিসেবে তারা একটা অলরেডি সেখানে প্রেক্ষাপট দেখা যাচ্ছে। সংস্কৃতি, ভারতের সংস্কৃতি মহিলাদের প্রেমময়,
যত্নশীল হওয়ার কথা এবং পুরুষদের সমাজে প্রভাবশীল ও সদস্য হওয়ার কথা বলে। ভারতের সমাজের সংস্কৃতিটা সেই প্রাচীনকাল থেকে চলে এসেছে যে মেয়ে হচ্ছে ঘরে কাজ করবে, প্রেম করবে, প্রেমময় হবে, তোমার ছেলে মেয়েকে দেখাশোনা করবে, ছোট বাচ্চাদের লালন পালন করবে। এবার ছেলে মানে কি, মেয়ে হচ্ছে ছেলে মানে সেই বাইরে কাজ করবে, অফিসে কাজ করবে, সেখানটা প্রভাবশীল হবে, তারা সামাজিক কোনো গঠনমূলক কাজ করবে, মানে কি একটা কোথা থেকেও সংস্কৃতির দিক থেকে ওটা চলে এসেছে। মানে আমরা যে আছে এটা একদিনের নয়, এটা হচ্ছে বহুদিন থেকে প্রাচীনকাল থেকে চলে এসেছে, কিন্তু বর্তমানে এডুকেশন হতে এগুলো এগুলো পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। ফলাফল গেছে আইআইটি আইএম মতো শীর্ষস্থানে পরীক্ষা ছেলেদের সবসময় মেয়েদের তুলনায় ভালো ফর্ম করছে। মানে এই যে পক্ষপাতিত্ব করে দেওয়া আছে দীর্ঘ টাইম থেকে প্রথম থেকে, যে তুমি মেয়ে মানে তুমি দুর্বল, তোমার মধ্যে এতটাই করা যাবে না, এগুলো ঠিক নয়, এগুলো খুব ভুল জিনিস। তার ফলে কি যেটা বড় কাজে, ভারী কাজে বা কোনো বড় এতে মেয়েরা আইআইটি আইএম এর মতো শীর্ষস্থানে ছেড়েছে, মেয়েরা অন্য ভালো ফর্ম করছে। কিন্তু বর্তমানে এটা পুরো বলছি যে ডেন্টার, আমরা যে টপিকটা পড়তেছি এটা হলো একটা সিলেবাস সাপেক্ষে, কিন্তু বর্তমানে এগুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখন ম্যাক্সিমাম আছে, বলছি না 100% চেঞ্জ হচ্ছে নয়, এখন 60-70% 80% মতো এখন সেই জেন্ডার বায়াস সোসাইটি আছে, ঠিক আছে। যদিও পরিবর্তন আজকে দেখো ভালো ভালো আইআইটিতে মেয়েরা তো পদাধিকার আছে এবং আইএমএ অফিসার মতো মেয়েরাও আছে, ঠিক আছে। তারপরে গেছে শিক্ষা লিঙ্গপাতের কেন্দ্র, শিক্ষায় লিঙ্গ পক্ষপাতের ক্ষেত্র কি হবে, বসার ব্যবস্থা দেখো কি হবে, শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ে কি হবে লিঙ্গ পক্ষপাত হচ্ছে সেটা দেখে নাও। তেমন তো স্কুলে গেছো, স্কুলে দেবে একটা, ম্যাক্সিমাম স্কুলে দেবে দুটো সিট করা আছে, এবার ছেলে বসে এবার সে মেয়ে বসে, তেমন কি তাদের অলরেডি আলাদা করে দেওয়া হচ্ছে, তাহলে কি লিঙ্গ প্রেক্ষাপট করা হচ্ছে না, শ্রেণীকক্ষে মেয়েরা ছেলেদের আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে, তার মানে এটা তোমার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। শিক্ষকের মনোভাব, সাধারণত দেখা যায় শিক্ষক মেয়েদের তুলনায় ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়। শিক্ষকরা ছেলেদের কাছে কঠিন পড়াশোনা, মেয়েদের কাছে সহজ পড়াশোনা করে, এটা এক প্রকার পক্ষপাত। মানে তাই ছেলে মানে অলরেডি ছেলে ক্লাসে কি হয়, অনেক ছেলেকে বেশি মনোযোগ দেয়, মনোযোগ দেওয়া হয়েছে শিক্ষক দিক থেকে, এবং ছেলেকে কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করে, মেয়েদের সহজ কোশ্চেন জিজ্ঞাসা করে। এটা একবারে করা উচিত নয়, কেন সে মেয়ে হচ্ছে বা তার সহজ, মানে তার মানে তুমি তাকে প্রেক্ষাপট করছে মেয়ে দুর্বল, সে পারবে না, আমাদের বুদ্ধি কম, তুমি তাকে এটা ইঙ্গিত করে দিচ্ছ, এটা কখনো করা উচিত নয়। কিন্তু ক্লাসে এটা হয়ে যায়, অনেক শিক্ষা না জানতেও করে ফেলে, এটা যে জেন্ডার বায়াস হয়ে যায়। বিষয় নির্বাচনের ক্ষেত্রে কেমন দেখো, ছেলেরা গণিত বিজ্ঞানের মতো কঠিন সাবজেক্টগুলো নিতে উৎসাহ করে, যেখানে মেয়েরা কলা, গৃহস্থ বিজ্ঞান, হিন্দি, ইংরেজি মতো বিষয় নিয়ে বিষয় গ্রহণ করা পছন্দ হবে হয়। মানে কি, এটা আমাদের বিষয় নির্বাচন আমার সঙ্গে খেলা বলে, তুই ছেলে হচ্ছিস, তোকে ম্যাথামেটিক্স বিজ্ঞান হতে হবে, গণিত দিয়ে পড়তে হবে, বিজ্ঞান হতে হবে, তুই সায়েন্টিস্ট হতে হবে, তোকে ডাক্তার হতে হবে। আবার মেয়েদের কি হয়, তুই হোম সায়েন্স নিয়ে পড়, এবার তুই গৃহস্থ বিজ্ঞান নিয়ে পড়, মানে হিন্দি যে সহজ সাবজেক্ট, এগুলো কি একটা তাকে অলরেডি তার আলাদা কৌতূহল আছে, যে তুমি মেয়ে হচ্ছে তোমাকে সহজ সাবজেক্ট দাও, তুমি ছেলে হচ্ছে তোমার কঠিন সাবজেক্ট নিতে হবে। এটা হচ্ছে তার আচরণগত পার্থক্য কি আছে, ছেলেদের আক্রমণাত্মক অনিয়মিত হতে হবে, যেখানে মেয়েদের নীরব এবং সুন্দর হতে হবে। মানে কেমন দেখো, তুমি ছেলে আছে তোমাদের আক্রমণাত্মক থাকবে, তোমার মধ্যে একটা অনিয়মিত থাকবে, তুমি ঘরে ঠিকঠাক টাইমে আসবে না, অনিয়মিত মধ্যে তোমার কোনো নিয়ম থাকবে না। এটা এটা হচ্ছে, এটা এক প্রকার মানে ছেলেকে সবসময় কি দিচ্ছে, বিরক্ত দেখাচ্ছে যে ছেলে তুমি বড়, কিন্তু এটা জেন্ডার, এটা এক প্রকার জেন্ডার বায়াস। ছেলে মানে কি, মেয়ে বেরোতে পারে না, মেয়েকেও তার যে মেয়েকে এখন বলছে মেয়ে নীরব হবে সুন্দর হতে হবে, এটা কেমন রুলস, মেয়ে নীরব সুন্দর হতে হবে কথা, কেন মেয়েকে অসুন্দর হতে পারে না। এই মানে এগুলো সমাজে প্রথম থেকে চলে এসেছে, যেগুলো সমাজে জেন্ডার বায়াসকে ভালোভাবে সমাজে মানে জড়িয়ে ধরে গেছে। কোনো মেয়ে আক্রমণাত্মক আচরণ জড়িত হলে তাকে তার মেয়েটাকে সাথে সমস্যা হিসেবে দেখা হয়। কোনো মেয়ে যদি আক্রমণাত্মক হয়, সে যদি খুব ছেলে তাকে বলো না তুই ছেলে টাইপের মেয়ে, মানে অলরেডি তার মধ্যে যে আক্রমণাত্মক, তার মধ্যে স্বাধীনতা হলে তাকে যাতে তারপরে একটা স্টেরিওটাইপ চাপিয়ে দেওয়া হয় যে তুই মেয়ে নয় তুই ছেলে। জিনিসটা বুঝেছো, মানে যে তোকে মেয়ে হয়েছে তাকেও জিনিসটা কেমন টাইপের, মানে এগুলো পরিবর্তন আস্তে আস্তে হবে। তাহলে পাঠ্যপুস্তক দেখো, বেশিরভাগ পাঠ্য বই লিঙ্গ পক্ষপাতের প্রচার করে, মহিলাদের নার্স হিসেবে দেখানো হয় এবং পুরুষদের ডাক্তার হিসেবে দেখানো হয়, নারী দেখানো হয়, নারী অর্জনকে তুলে ধরে এবং অধ্যয়নে খুবই কমই আছে। মানে নারী যে ক্ষমতা আছে, ম্যাক্সিমাম সিলেবাস দেখো ঠিকই বলেছে, যে আমাদের পাঠ্যপুস্তক দেখো না, ছেলে মেয়ে হচ্ছে নার্স, সে বাচ্চাদের দেখাশোনা করছে, বা ছেলে হচ্ছে ডাক্তার, তা মেয়ে নার্স হবে, ছেলে ডাক্তার, এরকম কথা কেন, ছেলেকে ডাক্তার হতে পারে না বা মেয়েকে ডাক্তার হতে পারে না। এই যে আগে একটা প্রথাগত হয়ে গেছে, এটা জেন্ডার বাস আমাদের সামনে তুলে ধরে। একটি পরীক্ষার মার্কস প্রদান, গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলিতে শিক্ষকরা মেয়েদের চেয়ে ছেলেদের বেশি নম্বর প্রদান করেন। এটি বিশ্বাস করা হয় যে ছেলেরা এই বিষয়গুলির জন্য প্রাকৃতিকভাবে প্রতিভা আছে, কোনো মেয়ে এসব বিষয়ে নম্বর পেলেও তার মেধাবী থেকে কঠোর পরিশ্রম কারণে হয়। মানে জিনিসটা বুঝতেছো, যে একটা পরীক্ষা মার্কসের কথা বলছে, অনেক সময় এটা ম্যাক্সিমাম হয় না, কিন্তু অনেক সময় হয়ে যায় যে শিক্ষার্থীরা আছে যারা পক্ষপাত করে, যে গণিত এবং বিজ্ঞানের মতো বিষয়গুলি কাদের একমাত্র ছেলেরাই পারবে, আর অন্যান্য সহযোগ করবে মেয়েদের জন্য। মানে কোনো মেয়েও যদি গণিত আর বিজ্ঞানের নাম্বার পেয়েও যায়, তাকে অনেক তার বুদ্ধিমত্তা তাকে অনেক কঠোর পরিশ্রম করে পেতে হয়। তারপর হচ্ছে প্রতিক্রিয়া এবং প্রশংসা, শিক্ষকরা কাজের সাথে জড়িত কঠিনতা এবং বিশ্লেষণের বিষয়ে ছেলেদের অর্থপূর্ণ প্রতিক্রিয়া দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেয়েদের প্রতিক্রিয়া বেশিরভাগ পরিচ্ছন্নতা চেহারার সাথে সম্পর্কিত। ছেলেরা পুরো ক্লাসের সমান তাদের ভালো কাজের জন্য প্রশংসিত, যেখানে মেয়েরা ভালো কাজ শুধুমাত্র ব্যক্তিগতভাবে স্বীকৃতি পায়। কি বলছে,
শিক্ষকরা এবং সঠিক মানে শিক্ষকের কাজের সাথে জড়িত সঠিকতা এবং বিশ্লেষণের সাথে ছেলেরা যদি কোনো কঠিন কাজ করে এবং কোনো বিশ্লেষণ হয়, তাহলে তাকে তাকে উৎসাহ করে কি মেয়েরা করে মানে কি, তাই সে সুন্দর সাজবে বুঝবে এই যে মানে একটা জিনিসটা নিজেকে পরিচর্যার প্রতি মেয়েদের গুরুত্ব দেওয়া হয়, মানে তাদের প্রশংসা অন্যভাবে করা হয়, হ্যাঁ তুমি খুব সুন্দর, তুমি আজ খুব সেজে এসছো, এটা নয়। ছেলেদের প্রশংসা কি হয়, হ্যাঁ তুই কঠিন কাজটা করেছিস, তুই এই কাজটা ঠিকঠাক করেছিস, তাকে প্রশংসা। মানে এখান থেকে এই প্রতিটা বর্তমান সমাজে প্রতিটা পদে পদে যে জেন্ডার বায়াস আমরা সূক্ষ্ম আমরা নর্মাল দেখি না, কিন্তু সূক্ষ্মভাবে বিচার করে জেন্ডার বায়াস পুরো এখনো আছে জিনিসটা নিয়ে। তা যে লিঙ্গ পক্ষপাতের প্রভাব, জেন্ডার বায়াসের ফলে কি, হয়, জেন্ডার বায়াসের ফলে কি হতে পারে, কি প্রভাব দেখাতে পারে, যে দশম শ্রেণী পর্যন্ত অনেক মেয়ে গণিতে ও বিজ্ঞানে ছেলের চেয়ে বেশি নম্বর পায়, কিন্তু অভিভাবক ও শিক্ষকদের উৎসাহের অভাবে তারা একাদশে ভর্তি হতে পারে না। এর ফলে সারা জীবনের জন্য মেয়েদের ক্যারিয়ার পথ পরিবর্তন হয়ে যায়। কি তাহলে কি বলো, দেখো দেখো ছোটবেলা মেয়েরা তো গণিত বিজ্ঞানে ভালো হয়, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে যে যখন উঁচু ক্লাসে হয় তখন তার বাবা তার দূরে পাঠাতে চায় না, ইঞ্জিনিয়ার করে ঘরে বাইরে যেতে হবে এবং ডাক্তার হতে, নার্স হতে, বড় এমবিএ করতে হবে, বিদেশ হবে, এই যে একটা মনোভাব পাঠাবো না। কিন্তু বর্তমান বারবার বলছি বর্তমান সমাজ অনেক পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এই জেন্ডার বাসটা অনেকটাই কমে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো আছে। আর জেন্ডার বাস এইগুলোই বলছে, এগুলো থেকে জেন্ডার বাস সে ক্ষেত্রে তার কেরিয়ার পরিবর্তন হয়ে যায়। দুই কি হচ্ছে, মেয়েরা নিজেদের মূল্যায়ন করতে পারছে না, কারণ শিক্ষকদের দ্বারা তাদের সঠিক প্রতিক্রিয়া দেওয়া হয় না, ফলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। মেয়েরা তার যে সে তার মধ্যে যে ক্যাপাসিটি আছে, তার মধ্যে যে বিজ্ঞান অঙ্ক বিষয় নিয়ে পড়ে সেখান থেকে ডাক্তার হওয়ার যে সম্ভাবনা, সেটা শিক্ষকরা অনেক সময় কি করে সঠিক প্রতিক্রিয়া বা তাকে সঠিক সলিউশন দেয় না, তার ফলে কি তারা পিছিয়ে পড়ে। তিনি কি হচ্ছে, কিছু মেয়েরা তাদের সৌন্দর্যকে অযথা গুরুত্ব দেয়, কিছু মেয়েরা তাদের সৌন্দর্যকে অযথা গুরুত্ব দেয়, যার ফলশ্রুতি একাডেমিক সমস্যার পাশাপাশি খাওয়া ও মানসিক ব্যাধি দেখা যায়। এই মেয়েদের মধ্যে আগ্রাসন সৃষ্টি করতে পারে, এটি মেয়েদের মধ্যে আগ্রাসন সৃষ্টি করতে মানে কি, অনেক সময় মেয়েরা কি তাদের নিজের সৌন্দর্য রূপ নিয়ে তোমার একটা বেশি পরিচর্যা হয়, কিন্তু যেটা তার উচিত না, উচিত কি বলছি না, যেটা তার একটা দিক থেকে ঠিক আছে, তাকে ওইটালে পড়ে থাকা উচিত, তার মধ্যে যে আর সম্ভাবনা, তার মধ্যে যে তাকে কেন রূপসজ্জালে বেশি থাকতে হবে, তা তো আরো সাথে তাকে ডাক্তার নার্স এগুলো হওয়ার তো সম্ভাবনা আছে, তাকে আরো যে পাইলট ইলেভেন, তার যে সম্ভাবনা, তাকে বলছে না তুমি মেয়ে, তুমি রূপসজ্জা করা থাকবে, তুমি শান্ত, তুমি ধীর, তুমি বাধ্যকতা থাকবে, এগুলো যে একটা তাকে জড়িত হলো, তার মধ্যে কি হয় যে হ্যাঁ আমি মেয়ে মানে আমার এইটা কাজ, আমাকে রূপসজ্জা করতে হবে, আমাকে ঘরে কাজ করতে হবে, বিয়ে লোকের বাড়িতে ঘরে রান্না করতে হবে, এই যে মানুষরা ঢুকে দিচ্ছে। আমি অনেকে আবার দেখবে না পরে কি হবে, সেটা ঘরে রান্নাই করতে হবে, ঠিক আছে, এই সব হচ্ছে একটা জেনার স্টেরিওটাইপ, এগুলো মানে কি বলা যায়, এগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলো পরিবর্তন করতে হবে, ঠিক আছে। কিভাবে লিঙ্গ পক্ষ নিয়ন্ত্রণ করা যায়, লিঙ্গ পক্ষপাত কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সিঙ্গেল সেক্স ক্লাসরুমটা সিঙ্গেল সেক্স হবে, মানে এখন সবাই একসাথে বুঝবে, এখন বর্তমানে ক্লাসরুম হচ্ছে একই বেঞ্চে ছেলে মেয়ে একসাথে সবাই বুঝতে হবে। সিঙ্গেল সেক্স ক্লাসরুম ছেলে মেয়েদের আলাদাভাবে পড়ানো হয়, কিন্তু এই অসুবিধা হবে ছেলে মেয়ে বিপরীত লিঙ্গের সাথে সামাজিকরণ লিখতে পারবে না। এমন কি এর জন্য কি করতে হবে, লিঙ্গ পদ্ধতি নিয়ন্ত্রণ করা যায়, মানে কি কোয়াড স্কুল করতে হবে, যেখানে ছেলে মেয়ে একসাথে বুঝতে পারে। লিঙ্গ ভারসাম্য পাঠ্যপুস্তক যে পাঠ্যপুস্তক হবে সেটা, তার মধ্যে যে কথাবার্তা লেখা থাকবে সেটা লিঙ্গ মানে ভারসাম্য ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে, সেখানে তাদের মধ্যে উচ্চারণ হবে, ছবিতে ডাক্তার বিজ্ঞান ইত্যাদি বিশেষ পেশায় নারীদের চরিত্র দেখাতে হবে, যেমন ঠিক আছে একটা সেখানে যে নারীও সব কিছু করছে তাকে সেও দেখাতে হবে। অন্তর্বর্তীমূলক ভাষা ব্যবহার করতে হবে, যে নিরপেক্ষ বা লিঙ্গ ভারসাম্যের ভাষা ব্যবহার করুন। উদাহরণস্বরূপ ইউ গাইজ এর মধ্যে শব্দগুলি ব্যবহার না করবেন না, বলা এর প্রতি উই অল এর মতো শব্দগুলি ব্যবহার করতে হবে, ঠিক আছে, মানে ছেলে মেয়েকে সমান করে দেখতে হবে, তার জেন্ডার বাস, তবে জেন্ডার বাসটা নির্ণয় করা সম্ভব। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে কি বললাম, জেন্ডার বাস বললাম, জেন্ডার রোল বললাম, সেগুলো নিয়ে আমরা একটু বললাম। এটা আমাদের প্রথম ভিডিও, এখান থেকে আরেকটা ভিডিও আসবে, দুটো আসবে, একটা ডিসকাসেবল লং শর্ট কোশ্চেনে, তাহলে কি হবে পুরো কমপ্লিট। তাহলে কি বলে এখানে কি কি মেলে পড়বে, জেন্ডার কি হলো, এটা জেন্ডার হলো সোশ্যাল কনস্ট্রাকশন, শেষ হলো বায়োলজি, ভেরি ভেরি মনে রাখো জেন্ডার কি, জেন্ডার হলো লিঙ্গ নিয়ে সামাজিক তৈরি, এটা পরে মনে রাখবে। তার দুই আছে জেন্ডার বায়াসটা কি, জেন্ডার বায়াস মানে বললাম যেটা পার্থক্য তৈরি করে, এর মধ্যে একটা পার্থক্য। আর জেন্ডার রোলস মানে কি বললাম, তার জেন্ডার রোলটা মানে কি, যে তোমার কাজ কি, ঠিক আছে, মেয়েদের হিসাবে কাজ কি, ছেলে হিসাবে কাজ কি। আর জেন্ডার বায়াস মানে কি, পার্থক্য করতে, যে তুমি মেয়ে, তুমি ছেলে, তোমার এই কাজ, তোমার ওই কাজ। আগে তাহলে জেন্ডার বায়াস, তারপর জেন্ডার রোল, আগে পার্থক্য হবে তারপর রোল হবে, ঠিক আছে। তারপর এখানে পড়বে লিঙ্গ, এটা এত ইম্পর্টেন্ট নেই, তোমার দেখবে এখানে যে তারপর এখানে পাঁচটা বুঝতে, এগুলো এতটা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে, ঠিক আছে। তোমাদের জেন্ডার বায়াস, জেন্ডার রোলস, জেন্ডার জেন্ডার এবং শেষ চারটা জিনিস মনে রাখবে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করো, এবং থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, তোমার সিটের 15 ডিসেম্বর হবে, 100% এটা জানা সিটের হবে, সেই হিসেবে সিটের ফলো করো, এবং আমি তোমাদের পরে এবং ডব্লিউটির হওয়ার সম্ভাবনা আছে, সেই হিসেবে পুরো সিলেবাসটা আমি কমপ্লিট করার মতো তোমাদের সেইভাবে পড়াশোনা করো, দিনে 2 ঘন্টা 3 ঘন্টা একটা টাইম দিয়ে পড়ো। থ্যাংক ইউ, ভালো থাকো।